এটা আমার চ্যানেলের প্রথম ভৌতিক ঘটনা। তো এটা আমার একটা বন্ধুর বাবার সাথে ঘটা ঘটনা। তো তখন আমার বন্ধুর বাবার বয়স প্রায় ওই 20-21 বছর বয়স হবে। তো তার গ্রামের একটা ঘটনা বলি। তো গ্রামটা বেশি বড় ছিল না, প্রায় 4-5টা পরিবার মিলে থাকতো। ওই পরিবারের মধ্যে একজন বয়স্ক বৃদ্ধা মহিলা, উনি একটি ডান পুষতেন। এখন আপনারা হয়তো ডান মানে কেউ জানবেন না। ডান হচ্ছে একটা পিশাচ, যেটা বেশিরভাগ ওই গ্রামের মানুষের ডান বলেই চেনে। পিশাচটাকে ডান বলা হয় গ্রামে, তো আমি ওটাকে পিশাচই বলছি। তো সেই পিশাচটা সবার রূপ নিতে পারতো। তো ওই বৃদ্ধা মহিলাটি সেই পিশাচটাকে নিজের সাধনা শক্তির দ্বারা পুষে রাখতো। যেরকম আমরা বাড়িতে গৃহবাড়িতে পশু পোষা হয় বাড়িতে, সেরকমই উনি পুষতেন সেটাকে। তো একদিন তিনি সেই পিশাচটাকে পাঠান একজনকে মারার জন্য। আর আগেকার মানুষরা দেখবেন মাথার কাছে কাটারি, কাস্তে, হেসো এগুলো নিয়ে ঘুমাতো। তখনকার টাইমে চোর ডাকাত বেশি ছিল তার জন্য। তো তার ঘরের মধ্যে ঢোকে সেই পিশাচটা তার একটা বন্ধু রূপ নিয়ে। যাকে সে মারতে গেছিলো সে তখন বুঝতে পারে, যেহেতু দরজা বন্ধ ছিল, তো কীভাবে কেউ ঘরের মধ্যে ঢুকতে পারবে। তো তখন তিনি ওই যে মাথার কাছে যে কাটাইটার কথা বললাম, ওই কাটাইটা দিয়ে তার হাতে কোপ মারে। তো কোপ মারলে সেই পিশাচটা ওখান থেকে চলে যায়, যেহেতু ভয় পেয়ে। যে বৃদ্ধ মহিলাটাই পিশাচটাকে পুষতো, পরের দিন তার হাতে ঠিক ওই জায়গাতেই যেখানে কোপ মারা হয়েছিল পিশাচটার গায়ে, ঠিক ওই জায়গাতেই একটা গাঢ় আঘাতের চিহ্ন সে দেখতে পায়। তো তারপরে সে সেই ঘটনাটা তার সাথে সেদিনকার রাতের বেলা যে ঘটনাটা ঘটে সেই কথাটা, এবং পরের দিনে সেই বৃদ্ধা মহিলার হাতে সেই ক্ষতটা দেখা, সেটা তো আস্তে আস্তে পুরো পাড়া জেনে যায়। তো এই ঘটনাটা ওই বৃদ্ধা মহিলা জানে না যে সারা পাড়ার লোক ওনাকে সন্দেহ করছে। তো তখন একদিন দুপুরের কথা, তো বৃদ্ধা মহিলা মাঠে কাজ করছিলেন। উনি যেহেতু মাঠেও কাজ করতেন, গ্রামের সাইডে দেখবেন সবাই মাঠে ঘাটে কাজ করে, আলুর সিজনে, তারপর যে কোনো সবজির সিজনে মাঠে কাজ করা হয়। তো তিনি মাঠে কাজ করছিলেন, অনেকক্ষণ ধরে কাজ করছেন। একজন দেখছে যে উনি কাজ করছে, ওনার কাজ হয়ে যাচ্ছে, কিন্তু তাও তিনি আসছেন না, তিনি কাজ করেই যাচ্ছেন। কিন্তু তখন উনি ওই পিশাচটাকে পাঠান একজনকে মারার জন্য। হ্যাঁ, ওই পিশাচটা একজনের বাড়িতে গিয়ে তার বুকের ভেতর থেকে তার হৃৎপিণ্ডটাকে বার করে নিয়ে আসে। সেটাকে বার করে নিয়ে এসে ওই বুড়ির কাছে ওখানে একটা কলসিও ছিল, মাটির কলসি যেহেতু, সেই কলসির মধ্যে হৃৎপিণ্ডটাকে এনে রেখে দেয়। আর এই পুরো ঘটনাটা একজন দেখছিল। সে গিয়ে পাড়ায় বলে এরকম, আর ওইদিকে তো পাড়া সব জানতে পেরে গেছে যে লোকটা মারা গেছে, যেহেতু কীভাবে মরলো কেউ জানে না। তো তখন ওই লোকটা বলে যে আমি এরকম মাঠে দেখেছি, বৃদ্ধা মহিলা ওখানে কাজ করছে, একটা জীবিত হৃৎপিণ্ড উড়ে এসে সেই বৃদ্ধা মহিলার কলসিতে পড়লো। তো সবাই মিলে গেছে মাঠে সেই বৃদ্ধা মহিলার কাছে, কলসি খুলে দেখে ওরকম হৃৎপিণ্ড। বৃদ্ধা মহিলা কী করবে কিছু ভাবতে পারছে না। তো তখন ওখানে গ্রামের কিছু মানুষ আছে যারা ওই এগুলো বিশ্বাস করছিল না। তখন তাদেরকে বিশ্বাস করানোর জন্য ওখানে একজন ব্যক্তিকে ডাকা হলো, যিনি এসব বিষয়টা জ্ঞান ধারণা আছে। তো তিনি কি করলো, একটা বাঁশ কাটলো সোজা, সেই বাঁশটাকে ভালো করে ছুলে নিল, কাটাই দিয়ে যেরকমভাবে ছুলে নেওয়া হয় ওরকম ছুলে নিল। সেই ছোলা বাঁশটাকে সোজা করে দাঁড় করে দিল, 8 ফুট সাইজের বাঁশ। এবার তখন সে একটা মন্ত্র পড়ার পর সেই বুড়িটা কী করলো, ছোলা বাঁশের উপরে গিয়ে মগ ডালে 8 ফুট উপরে গিয়ে বসে হাসছে। তো তখন তারা সব বিশ্বাস করলো। তার ছেলেও ছিল, যেহেতু সে ছেলেও বলছিল না আমার মা এরকম করতে পারে না। তো তার ছেলেকেও দিকে দেখানো হলো। তখনই বাঁশ সদ্য বুড়িকে জ্বালিয়ে মেরে ফেলা হলো।
সেই ঘটনাটা সহ্য করতে না পারে নিজের অপমান বোধ হয়ে সেই ছেলেটাও বাড়িতে এসে কল দিয়ে মারা যায়। তো এই ছিল আমাদের ঘটনা। হয়তো আপনারা ভয় পাননি এতে যদিও বা, কিন্তু এটা একটা সত্য ঘটনা ছিল। দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করে দেবেন আর একটু শেয়ার করে পাশে দেখবেন।